আচ্ছা, আমার সাথে রিলেশনের আগে আর কারোর সাথে রিলেশন করতে তুমি? চুপ। কথা বলছো না যে, রাগ করলা নাকি? রাগ করিনি, আমি গুনছি। কোথায় যাও তুমি? সুইসাইড করতে। তাহলে এত মেকআপ করছো কেন? ও মা, কাল সকালে পত্রিকায় আমার ছবি বের হবে না? ডাক্তার সাহেব, আমি চুলকনির সমস্যায় ভুগছি, দয়া করে আমাকে একটা ভালো ওষুধ দিন। আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি, এটা দোকান থেকে কিনে নেবেন। এতে কি চুলকানি সেরে যাবে? না, আমি আপনার নখ বড় করার ওষুধ দিয়েছি, যাতে আপনি ভালোভাবে চুলকাতে পারেন। তো আপনার সমস্যা কি? আমার সমস্যা হলো আমি 1 মিনিট পর সব ভুলে যাই। তো কতদিন ধরে আপনার এই সমস্যা? আচ্ছা, কি সমস্যার কথা বলছেন ডাক্তার সাহেব? আপনি না মাত্র বললেন আপনার সমস্যার কথা। কোন সমস্যা আর আপনি কে? ডাক্তার সাহেব, আমি প্রতি রাতে একটি স্বপ্ন দেখি যে আমি একটি দরজার হাতল ধরে টানছি, কিন্তু কিছুতেই খুলতে পারি না। আচ্ছা, দরজার ওপরে কি কিছু লেখা থাকে? হ্যাঁ ডাক্তার সাহেব, লেখা থাকে পুশ হিয়ার। এত চেঁচাবেন না, আমি আপনার দাঁতে এখনো হাতই দেইনি। কিন্তু ডাক্তার সাহেব, আপনি তো আমার পায়ের উপরে দাঁড়িয়ে আছেন। ডাক্তার সাহেব, আমার সব সময় মনে হয় আমি যেন অদৃশ্য হয়ে গেছি। কে কে কথা বললো? কি হলো ডাক্তার সাহেব, আপনি আমাকে 2টো প্রেসক্রিপশন দিলেন কেন? আমি আপনাকে একটি প্রেসক্রিপশন দিয়েছি যাতে আপনি ভালো বোধ করেন। ও, তাহলে আরেকটা কেন দিলেন? অন্যটা দিয়েছি যাতে ওষুধ কোম্পানিগুলো ভালো বোধ করে। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। কি হয়েছে আপনার? আমি পাগল হয়ে যাচ্ছি। রাতে ঘুমোতে গেলে মনে হয় খাটের নিচে কেউ আছে, আবার খাটের নিচে গেলে মনে হয় খাটের উপরে কেউ বসে আছে। এভাবে উপর নিচ করতে করতে আমার সারা রাত পেরিয়ে যায়। বুঝতে পেরেছি। আপনি আমার চেম্বারে প্রতি সপ্তাহে আসুন, আশা করছি 2 মাসের চিকিৎসাতে আপনি ভালো হয়ে যাবেন। আপনার ভিজিট কত? 200 টাকা। কি হলো, আপনি আর এলেন না যে? ধর্মিয়া, একজন কাঠমিস্ত্রি আমার 20 টাকায় সমস্যার সমাধান করে দিয়েছে। আপনাকে আমি কতবার 200 টাকা করে ফি দিব? কিভাবে? খাটের পায়াগুলো কেটে ফেলেছে। ডাক্তার সাহেব, আমার খুব দ্রুতই রাগ উঠে যায়, আর রাগ উঠলে আমি কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারি না। কবে থেকে আপনার এই সমস্যা? কবে থেকে সেটা আপনাকে বলতে হবে? আপনি ডাক্তার হয়েছেন, আপনি এই সহজ ব্যাপারটা বুঝতে পারেন না? বলি কি ছাই পাশ খেয়ে আপনি ডাক্তার হয়েছেন? পাশের বাসার ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো তো। ওরা আমাদের চিনি দেবে না। ওরা তো খুবই কিপটে। ওদের কিপটেমের কথা আর বলো না। তাহলে আর কি করার আছে, আমাদের আলমারি থেকে চিনি বের করে চা করে নিয়ে এসো। কি ব্যাপার, তুমি আমাকে থাপ্পড় মারলা কেন? আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে, এটা আমি হতে দেব না।